হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ব্রিটেনের। হামাস কি তাহলে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। এস জে রতন আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসকে পশ্চিমারা সন্ত্রাসী সংগঠন তকমা দেবে, এ তো আর নতুন কিছু নয়। তবে এই নিষেধাজ্ঞার বিষয়টি যখন নতুন করে সংবাদের শিরোনাম হয়, তখন নিশ্চয়ই সেই সমস্ত দেশের গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু বুঝে ফেলে যা দিয়ে তারা হামাসকে হয়তো আরও ভয়ঙ্কর হয়ে ওঠার কোনো ইঙ্গিত পেয়ে গেছে, অথবা নতুন করে হামাসের বিরুদ্ধে বহুগুণে সামরিক হামলা চালানোরও একটি যৌক্তিক রাস্তা বের করার ফন্দি আঁটছে। আর গেল 19 নভেম্বরের সংবাদ ঠিক এমনভাবেই প্রকাশ পেয়েছে বিশ্ব গণমাধ্যমে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন। And today I have laid an order in the United Kingdom Parliament to amend Schedule 2 of the Terrorism Act 2000 to prescribe Hamas in its entirety, including its political wing. Hamas has significant terrorist capability, including access to extensive and sophisticated weaponry, as well as terrorist training facilities, and it has long been involved in significant terrorist violence. দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেল 19 নভেম্বর শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। কেউ হামাসের প্রতি সমর্থন প্রকাশ করলে, তাদের পতাকা উড়ালে বা সংগঠনের জন্য বৈঠকের আয়োজন করলে তা আইনের লঙ্ঘন হবে, এবং দেশটির প্রচলিত আইনের লঙ্ঘন করা হলে এক্ষেত্রে দোষী ব্যক্তিকে সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার অভিযোগে 14 বছরের কারাদণ্ড হতে পারে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে। গার্ডিয়ানের ওই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্য টাইমস পত্রিকা জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ওয়াশিংটনে এই পদক্ষেপের ঘোষণা দেবেন এবং আগামী সপ্তাহে সংসদে তা উপস্থাপন করবেন। এখন পর্যন্ত হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডকে নিষিদ্ধ করেছে ব্রিটেন। এই পদক্ষেপের ফলে গাজার শাসকদের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাতারে চলে আসবে ব্রিটেন। ব্রিটেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট নাফতালি বেনেত টুইটারে জানিয়েছেন, সোজা কথায় হামাস একটি সন্ত্রাসী সংগঠন। রাজনৈতিক হাত তার সামরিক কার্যকলাপকে সক্ষম করে। একই সন্ত্রাসী, শুধু পোশাকটা আলাদা। এ ব্যাপারে গাজায় হামাসের এক মুখপাত্র জানায়, ব্রিটেনের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা মন্তব্য করবেন না। হামাস মুসলিম ব্রাদারহুডের একটি শাখা। 1987 সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা এবং শান্তি আলোচনার বিরোধিতা করে আসছে। একই সঙ্গে ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন। হামাসকে নিষিদ্ধ করার যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তে ইসরায়েল খুশি হলেও এর তীব্র নিন্দা জানিয়েছে হামাস। I have to say that it's a new British aggression against the Palestinian people. The first one was in 1917 with what was called Balfour Declaration, who created Israel on the Palestinian homeland. She wanted to prevent maybe the politicians from talking directly to Hamas because she understands as a supporter for Israel. এক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্য ফিলিস্তিনিদের জীবনের বিনিময় হলেও ইসরায়েলের আগ্রাসনের পক্ষপাতী। যুক্তরাজ্য ফিলিস্তিনি জনগণের কাছে তাদের পাপের জন্য ক্ষমা চাওয়া বা নিজেদের সংশোধনের পরিবর্তে আগ্রাসনকারীদের সমর্থন করছে। ফিলিস্তিনিদের ভূমি তারাই ইহুদিদের দিয়ে দিয়েছিল। হামাস দাবি করে, সশস্ত্র পন্থাসহ সম্ভাব্য সব উপায়ে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ করা নির্যাতিতদের জন্য আন্তর্জাতিক আইন দ্বারা সিদ্ধ অধিকার। হামাসের নিষেধাজ্ঞা সম্বলিত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে সংগঠনটি জানায়, ফিলিস্তিনিদের ভূমি দখল, ঘরবাড়ি ভাঙচুর এবং গাজা উপত্যকায় 20 লাখের বেশি মানুষকে অবরুদ্ধ করে রাখাই আসল সন্ত্রাসবাদ। বিবৃতিতে তারা যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিমুখী নীতি অবলম্বন এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানায়। পাশাপাশি হামাস তাদের সমর্থকদের যুক্তরাজ্যের পদক্ষেপের নিন্দা করার আহ্বান জানিয়েছে।
সংগঠনটি বলেছে, এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া। হামাসের বিবৃতিতে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে বলা হয়, ফিলিস্তিন সংকটের ব্যাপারে ব্রিটেন তার অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি করে যাচ্ছে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রিটিশ সরকার ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের ঐতিহাসিক ভুল সংশোধন ও ক্ষমা চাওয়ার পরিবর্তে নির্যাতিত ফিলিস্তিনিদের সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করেছে। ব্রিটেনের এ ধরনের ঘোষণায় ভয় পায় না হামাস, বরং যে কোনো মূল্যে ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। বিবৃতিতে ফিলিস্তিন প্রসঙ্গে দ্বৈত নীতি পরিহার করতে ব্রিটেন ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ইহুদি জনগণের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং ইহুদি বিদ্বেষের সাথে যোগসূত্রের অভিযোগে হামাসকে নিষিদ্ধ করবেন বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, হামাসের উল্লেখযোগ্যভাবে সন্ত্রাসী সক্ষমতা ও তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে, তাই আমি হামাসকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার কাজ করছি। সন্ত্রাসবাদ আইনের অধীনে হামাসকে নিষিদ্ধ করা হবে। 2001 সাল থেকে যুক্তরাজ্য হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেডকে একটি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করে। তবে এতদিন হামাসের রাজনৈতিক ব্যুরোকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল। এখন হামাসকেও নিষিদ্ধ ঘোষণা করবে যুক্তরাজ্য। এর আগে হামাসকে নিষিদ্ধ ঘোষণা করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের জুলাইয়ের শুরুতে এক ইসরায়েলি নিরাপত্তা বিশেষজ্ঞ মন্তব্য করেছিলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দমন করতে ইসরায়েলের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করে নেওয়া উচিত। ইসরায়েলের নিরাপত্তা গবেষণা বিষয়ক সংস্থা জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটির গবেষক দলের সদস্য ওমর দস্তরি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তার প্রবন্ধে বলেন, ইসরায়েলের অধিকার রয়েছে তার সামনে থাকা বিভিন্ন হুমকি মোকাবেলায় ধাপে ধাপে অগ্রসর হওয়ার। দস্তরি লেখেন, ইসরায়েলের উচিত প্রতিটি হুমকি ভিন্নভাবে মোকাবেলা করার, কম গুরুত্বপূর্ণ থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে যাওয়ার এবং ইরানের পরমাণু প্রকল্পের মতো সবচেয়ে মারাত্মক হুমকির প্রতি যতখানি সম্ভব লক্ষ্য রাখার। এই কৌশলের অংশ হিসেবে প্রথমে হামাসের অবস্থানে আঘাত করা উচিত বলে প্রবন্ধে মন্তব্য করেন দস্তরি। তিনি বলেন, এই কৌশলে প্রথমে হামাসকে দমনে অগ্রসর হতে হবে। দস্তরি বলেন, গাজা উপত্যকা যে হুমকির সৃষ্টি করেছে লেবানন ও ইরানের ফ্রন্টের মতো হুমকির সাথে তুলনায় গুরুত্বের দিক থেকে তা মধ্যম প্রকৃতির, কিন্তু বছরের পর বছর হামাসের ক্রমাগত যুদ্ধের সরঞ্জাম সংগ্রহ ও ইসরায়েলের তা দমনের ব্যর্থতায় সময়ের সাথে সাথে এই হুমকি বাড়ছে এবং লেবানন ফ্রন্টের মতোই সমানভাবে এই হুমকি বাড়তে পারে। দস্তরি আরও বলেন, হামাসকে উৎখাত করার পর ইসরায়েলের উচিত লেবাননের হিজবুল্লাহকে প্রতিরোধে মনোযোগ দেয়া এবং তারপর বিশেষভাবে ইরানের সামরিক পরমাণু প্রকল্পের দিকে বিশেষভাবে নজর দেয়ার। গত 10 মে জেরুজালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে ইসরায়েলি আদালতের আদেশ এবং এর প্রতিবাদে মসজিদুল আকসা সহ বিভিন্ন স্থানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি হামলার জেরে গাজা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 11 দিনের টানা সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনে গাজায় 66 শিশু সহ অন্তত 257 ফিলিস্তিনি নিহত ও 1948 জন আহত হয়। অপরদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের রকেট নিক্ষেপে 2 শিশু সহ 13 ইসরায়েলি নিহত ও 796 জনের বেশি আহত হয়েছেন। টানা 11 দিন সংঘর্ষের পর মিশরের মধ্যস্থতায় 21 মে থেকে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে যায় হামাস। ফিলিস্তিনের সশস্ত্র ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হামাস। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি দখলদারির অবসানের দাবিতে ইন্তিফাদা বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর 1987 সালে হামাস গঠিত হয়। সংগঠনটির সনদ অনুযায়ী তারা ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ, আর তাদের চাওয়া হলো ফিলিস্তিন রাষ্ট্র হবে বর্তমান ইসরায়েল, গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত একক ইসলামী রাষ্ট্র। হামাস প্রাথমিকভাবে 2টি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। প্রথমত, এর সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেডের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত, ফিলিস্তিনে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা। কট্টর ইসরায়েল বিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিনের নেতৃত্বে আব্দুল আজিজ আল রান্তিসি ও মাহমুদ জহর হামাস প্রতিষ্ঠা করেন। 2004 সালের মার্চে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আহমদ ইয়াসিন।
পরের মাসেই নিহত হন আজিজ আল রান্তিসি, সংগঠনটির বর্তমান প্রধান ইসমাইল হানিয়া। ইসরায়েল বিরোধী কট্টর অবস্থান, ইসরায়েলের রকেট হামলা চালানোর দীর্ঘ ইতিহাস ও এই অবস্থান থেকে সরে না আসার দৃঢ় ঘোষণার কারণে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে কোনো কোনো দেশ। এ তালিকায় রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ। 2005 সালে রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার পরের বছরই ফিলিস্তিনি আইন পরিষদ প্যালেস্টিনিয়ান লেজিসলেটিভ কাউন্সিল পিএলসি নির্বাচনে জয়ী হয় হামাস। এরপর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহের সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়। 2007 সালের জুনে গাজায় হামাস ও ফাতাহের মধ্যে প্রচণ্ড লড়াই বেঁধে যায়। এরপর হামাস গাজায় সরকার গঠন করে। গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে হামাসের রকেট হামলা চালানো বন্ধ করার কথা বলেই 2008 সাল থেকে এ পর্যন্ত 3টি বড় অভিযান চালায় ইসরায়েল। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।